মানুষ মরে গেলে তার জন্য যারা খাবার খাওয়ায়, এটার আরবি নাম সাদকা। কি নাম? সাদকার মাল খেতে পারে শুধু গরিব, দুঃখী, অসহায়, এতিম, মিসকিন যারা, তারা। আমি যদি এই লোকটাকে বলি, ভাই আমার বাবা মারা গেছে, এই যে 2000 টাকা নেন, সাদকার টাকা নেবে? আরো গরম দিয়ে বলবে, হ্যাঁ আমি সাদকা খাবো। অথচ ওই টাকা নিয়ে আমি বাজার ঘাট করে যদি বলি খান, খাবে তো খাবে, আর মনে লোক আর একটা নিয়ে আসবে। কি বুঝলেন? আগেরটাও চা, পরেরটাও তা, ওইটা টাকা আর এটা খাবার। আজ হাজারো মানুষ মারা গেলে তার বাবার নামে 30টা গরু জবাই করে এলাকায় খাওয়াচ্ছে। আপনি খাওয়ান, নিষেধ নেই খাওয়াতে, কিন্তু ওটা তো সাদগার মাল। কথা বলেন না কেন? 30টা হোক 50টা হোক গরু জবাই করেন, কোনো অসুবিধা নেই, খাওয়ান, কিন্তু খাওয়ানো লাগবে তাদের যারা হকদার। আপনি আমারেও দাওয়াত দিয়েছেন, আমি নিয়েছি 5 গাড়ি, আমি তো এতিম নাকি? এতিমের মাল যারা ভক্ষণ করে, কোরআন তাদের বলেছে এরা জাহান্নামের আগুন দিয়ে পেট ভরে। আর জেনে হোক না জেনে হোক, আধা জানা হোক, অনেকেই কিন্তু জাহান্নামের আগুন পেটে ভরছে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসার 10 নম্বর আয়াত আছে, নিশ্চয় যারা আকালা ইয়াকুলু মানে খাওয়া, ইয়াকুলু এটা যেহেতু মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এখন যারা খাচ্ছেন ভবিষ্যতেও যারা খাবে। আমওয়াল আল ইয়াতামা, মালের বহুবচন আমওয়াল, এতিমদের মাল সম্পদ যারা খাচ্ছে খাবে। এখানে এতিম মানে আমরা অনেকেই মনে করি যাদের মা বাবা নেই এরা এতিম, না। এতিম কয়েক প্রকার আছে। এদেশের জনগণ 1734 জন মানুষের কাছে এখন এতিম। কথা কিছু বোঝেন? এদেশের মেন দায়িত্বে আছে এখন 1734 জন মানুষ, তাদের কাছে আমরা এখন 17 কোটি মানুষ এতিম। আরো আসতে বলে, মা বাবা নেই এটা যদি এতিম হয়, তাই মুরব্বির মা বাবা আছে, এত বুড়ো এতিম। এতিমদের মাল আজ যারা আত্মসাৎ করে, এতিমের জন্য বাজেট হওয়ার পরে সে বাজেট মেরে দেয়, এরাও কিন্তু এতিমের সম্পদ খাচ্ছে। আজ আমি হিসাব করে দেখবেন হাজারো মানুষের পেটে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওরা যেন পেটের ভেতরে জাহান্নামের আগুন ছাড়া কিছু দেয় না। থানায় যিনি ওসি আছেন, ওনার নিচে যত কনস্টেবল কাজ করে, যত অফিসার আছে, সব ওনার কাছে এতিম। একটা জেলায় যিনি এসপি আছে, তার কাছে ওই জেলার যত পুলিশ আছে সব এতিম। একটা রেঞ্জে যিনি ডিআইজি আছে, তার কাছে যত পুলিশ এই রেঞ্জে কাজ করে সব এতিম। অথচ চেয়ারটা পেয়ে এতিমদের ওপরে এমন আচরণ করে যেটা তার উপরে করলে সে অপমানে মরে যেত। আজ মনে করেন ডিআইজি, এসপি, ওসি যেই জায়গায় বসে আছে, ওনার নিচে কনস্টেবল একটা দাঁড়িয়ে আছে গেটে একটা অস্ত্র নিয়ে। আমার নিজের এই চোখে দেখা যে আচরণে লোকটা চেয়ারে বসে করেছে, এর সাথে যদি ওইটা করা হয়তো অপমানে মরে যেত। অথচ লোকটার কিছু বলার নেই, কারণ সে এতিম। এটা শুধু প্রশাসনেই, সব জায়গায় এটা চলছে। তো নবীজি জানিয়েছেন এতিমের মাথায় যদি কেউ হাত বলিয়ে দেয়, যতগুলো চুল পড়বে ততগুলো সওয়াব হবে। এ পৃথিবীতে সবচাইতে ভালো কাজ আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে এতিমের রক্ষণাবেক্ষণ করা। আমরা গরিব দেশে বাস করি, এদেশে এতিমই বেশি। যারা দায়িত্বে আছেন এতিমদের প্রতি যত্নশীল হন। আপনি যদি জীবনের হায়াত বাড়াতে চান, অধীনস্থ যারা আছে এতিম বলে যাদেরকে মনে করা হয়, এদের সাথে আচরণ ভালো করেন। আজকে আসার সময় একটা হাদিস পড়ছিলাম,
নবীজি বলেন তোমার জীবনের ইবাদত বন্দেগী কবুল হচ্ছে কিনা যদি বুঝতে চাও, আমার এই 33 বছর বয়স, আমি যদি এখন দেখতে চাই যে আমার জীবনের ইবাদত কবুল হয়েছে কিনা, নবীজি বলেন তোমার আচরণের দিকে তাকাও, মানুষের সাথে মুআমালাত মুআশারাত কথাবার্তা কেমন, এটা নিজের দিকে তাকিয়ে বলো যে তোমারটা কবুল হয়েছে কিনা। এই জন্য কোন মানুষের সাথে কথা বলার নিয়ম আল্লাহ শিখিয়েছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে কথা বললে ভালো কথা বলো, হাসি মুখে কথা বলো, একটা সাদগা দেওয়ার সওয়াব হবে। সুবহানাল্লাহ বলতে পারেন? আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। ইন্না أنزلناه في ليلة مباركة في ليلة مباركة إنا كنا مرسلين. إنا كنا منذرين فيها يفرح كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. صدقت يا ربنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. দিনাজপুর জেলার বিরল থানা থানার অন্তর্গত দক্ষিণ সংগত পাড়া জান্নাতুল ফেরদৌস জামি মসজিদের উন্নয়ন কলমে তাফসীরুল কোরআন মাহফিলে জনাব মোহাম্মদ আমজাদ হোসেন, সহ সভাপতি জনাব মুয়াজ্জিম হোসেন, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, সম্মানিত পরিচালক মাওলানা কামরুল ইসলাম, বিশেষ মেহমানবৃন্দ, অনেকগুলো মানুষের নাম দেখছি,
আলোচনা রাখলেন মাওলানা হারুনুর রশিদ, হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা মুফতি মাহমুদ হাসান। এলাকায় আমার বিশ্ববিদ্যালয় এক বন্ধুর বাড়ি, হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, নাম না জানা অন্যান্য ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছি, এবাদত মনে করি এটা এখন আসা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে আমাদের নেকি হচ্ছে, এর পুরাটা এবাদত। নামাজে দাঁড়ালে যেমন মনে করেন এবাদত, কোরআনের কোনো আয়াত বোঝার জন্য কেউ যদি চেষ্টা চালায় পুরাটা এবাদত হয়ে যায়। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, নবীজি মসজিদে নববীতে প্রবেশ করলেন, ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ কোরআনে কারিম নিয়ে আলোচনা করছে, বাম দিকে তাকালেন দেখলেন কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে। এই ছেলে, কোন কারণে কথা বলো? আপনাদের সারা বাংলাদেশে এই রংপুর বিভাগের একটা নাম আছে না? এমনি বলে, হ্যাঁ, আবার হাসতেছে মানে এমন কিছু করে না। এই জায়গায় ভিডিও হচ্ছে, সারা দেশে কালকে ছড়াবে, ও নামটা আবার পাকাপোক্ত হয়ে না যায়। ফাস্তামিউ লাহু আনসিতু। আমরা জানি কোরআনে কারিমের এই অনুষ্ঠান, এটা দুনিয়ার কোনো সাধারণ অনুষ্ঠান এখন আর নেই। যদিও মাঠের ভেতরে মনে হচ্ছে, নবীজির ভাষা, এটা এখন জান্নাতের বাগান। সুতরাং কোরআনের কোনো আয়াত যদি আপনি বোঝার চেষ্টা চালান, যদি নাও বোঝেন, আপনার এই চেষ্টার দিকে তাকিয়ে 500 রাকাত নফল নামাজের সওয়াব দেবেন আল্লাহ। এটা খেলা করার জন্য দেবেন, আপনার তো মনই নেই। এদিকে খেয়াল করে থাকবেন, কথা 1 ঘন্টা একদম বন্ধ। নবীজি বললেন 2টা দল ভালো কাজে আছে, তো উত্তম কাজে আছে তারা যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন কোরআনে কারিম নিয়ে যারা আলোচনা করছে, গবেষণা করছে, আমি যেন শ্রোতা হয়ে তাদের সাথে বসে আলোচনায় লিপ্ত হই। এই কথাটা তো, এই হাদিস তো আমি বানালাম নাকি? বানিয়েছি আমি। এই হাদিসটা চট্টগ্রামে বলেছিলাম লালখান মাদ্রাসায়। ওই এলাকায় গরম সন্নি ঠান্ডা সন্নি আছে না, এরা এটাকে ওলট পালট করে কাটছাট করে আমার নামে চালিয়েছে। আমি নাকি বলেছি যে নবী যদি বেঁচে থাকতো তাই আমির হামজার ওয়াজ শোনার জন্য বসে থাকতো। একটা কথা হইল, শয়তান মনে হয় ওদের সমস্ত কথা শোনে আর হাসে। আল্লাহ, আমি শয়তানি করব কোথায়? কোন মানুষের নামে যদি বাইরে কিছু বলেন, যদি ওই দোষ তার ভেতরে থাকে, তাহলে ওইটা হয় গেবদ। কি হয়? আর যদি ওই দোষ সে না করে, বানিয়ে তার নামে দেন, এটা হয় তহমত। এটা কি? এটা আরো মারাত্মক। গেবত করলে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান হয়, আর তহমত করলে, এগুলো যারা আলেম নামে গরম সন্নি ঠান্ডা সন্নি এগুলো করছেন, আপনারা থামেন। আমি কারো পক্ষে বিপক্ষে না, সঠিক যেটা কোরআনে এবং হাদিস থেকে পায় ওইটা বলতে যায়, হয়তো আপনার বিপক্ষে যায়। আর কোরআনে কারিম উপস্থাপন করার ধরনই এইটা। আলেম যারা আছেন জিজ্ঞাসা করেন কোরআন কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা লাগে। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এই যে কিতাব দিলাম আপনাকে, শুধু উসমা খাবেন আর টাকের উপরে রেখে দেবেন। হ্যাঁ, কি করবেন এটা দিয়ে? মানুষদেরকে সতর্ক করবেন। আরে মানুষদেরকে কোরআনে কারিমের তাফসীর করার সময়, ব্যাখ্যা দেওয়ার সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব এগুলো কাজ না করে। কারণ আপনি যদি সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্বে ভোগেন, তো সামনে যারা আছে ওরা কি করবে?
এজন্য গুরুত্ব দিয়ে আপনি 100 ভাগ বিশ্বাস করে প্রচার করবেন, কারণ কোরআন সবার জন্য না, এটা মুমিনদের জন্য জিকির উপদেশ। আয়াতের মাঝে দেখবেন হারাজন শব্দ আছে। আমি আবার হাদিসটা মনে করাচ্ছি, কোরআনের কোন শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা করে, কত রাকাত নফল নামাজের সওয়াব হয়? 500। তাও কবুল হওয়া নামাজ। আমরা যা নামাজ পড়ে সবই তো কবুল হয়ে যায় নাকি? এখন যদি এখানে জিজ্ঞাসা করি নামাজ ভাঙার কারণ কয়টা, আমার মনে হয় অনেকেই 19টা বলতে পারবে না। পড়েছে সে মক্তবে, আমিও মুখস্থ করেছিলাম, আমার সব মনে নেই। যদি বলা হয় ওযু ভাঙার কারণ কয়টা, অনেকেই বলতে পারবে না। পৃথিবীর প্রতিটি ইবাদতের দিকে তাকান, ইবাদত যেভাবে আছে ওটা ভেঙে যাওয়ার সিস্টেমও আছে। কথা বুঝতেছে? নামাজ ভেঙে যায় কয়টা কারণে? ওযু ভেঙে যায় কয়টা কারণে? যে ওযু ভেঙে গেল ওই ওযু দিয়ে নামাজ হবে। আরো জোরে, মানুষের জীবনের যে আমল আছে, কাজ আছে, এইটাও ভেঙে যায় 2টা কারণে। কয়টা? মানুষের কাজ ভেঙে যায়। যদি বলেন কাজের হাত পা আছে, হ্যাঁ আছে। কাজও ভেঙে যায়, নামাজও ভেঙে যায়, ওযুও ভেঙে যায়। জান্নাতে যাওয়ার জন্য মূল পুঁজি যেটা ঈমান, ঈমানও ভেঙে যায়। ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে। আরো জোরে বলেন। ঈমান ভেঙে যাওয়ার কারণ আমি পেয়েছি কোরআন এবং হাদিসে 10টা। তার 4 নম্বরে তাদের ঈমান ভেঙে যায় যারা বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করে। এই হাদিসটা তো আমি বানালাম নাকি? কয়েকদিন আগে একটা জরিপ এসেছিল, এদেশে 100 জনের 15 জন মাত্র বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মেনে চলে, বাকি 85 জন মানে না, অন্য লাইনে আছে, কিন্তু বিশ্ব নবী আমার একমাত্র আদর্শ এটা মানতে নারাজ। অথচ নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যদি মুসা নবী, ঈসা নবীও আসে, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে কেউ যদি মুসা, ঈসা নবীকে মেনে চলতে চায়, আমি নবী ঘোষণা দিয়ে গেলাম লোকটা জাহান্নামী। আর কারো ফতোয়া লাগবে? এত বড় মানুষ ফতোয়া দিয়েছেন, যাকে সারে বলা হয়, শরীয়ত প্রণেতা। আঙ্গুল ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যেত, 5 জমিন থেকে তুললে আরো সে চলে যেত। তামাম দুনিয়ায় যখনই বলেছেন হ্যাঁ ওইটা হালাল হয়ে গেছে, যখনই বলেছেন না, তামাম দুনিয়ার মানুষের জন্য ওটা হারাম হয়ে গেছে। এই নবী ফতোয়া দিয়ে গেল, আমি নবী বাদ দিয়ে মুসা নবী, ঈসা নবীর মতো মানুষ আসলেও যদি কেউ মেনে নেয়, সে জাহান্নামী। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি যাকে মানেন এ লোকটা কি বিশ্ব নবীর চাইতেও দামি নাকি? আরো নিচে নামা লাগবে। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমার মনে হয় ওরে আল্লাহ আরো নিচে নামাবে। কথা বলেন। একটা ছেলে কাঁদছিল বাবার কাছে, কি হয়েছে? রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে কি ফেল করেছো? না। ফেল না করলে কাঁদো কেন? ছেলেটা বলছে আব্বা আমি পড়তাম 5-এ, এমন রেজাল্ট করেছি নামিয়ে দিয়েছে 3। অন্তত ফেল করলেও তো ক্লাসে থাকতে পারতাম, আমারে নামিয়ে দিয়েছে 3, এখনো 5-এ উঠতে আমার আরো 3 বছর লাগবে। বাস্তবতায় যাদের বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ আদর্শ হয়ে আছে, দিনাজপুর সহ সারা বাংলাদেশে, আপনি এখনই পরিবর্তন হন। আপনার ঈমান কিন্তু ভেঙে গেছে। এ কথার লোড কত আপনি টের পাননি। যাদের মাথায় মগজ আছে ওরা টের পাচ্ছে। টের পেয়েছেন কি বললাম? ভাঙা ওযু দিয়ে নামাজ হয় না। 19টা কারণ থাকলে নামাজ বন্ধ হয়ে যায়, বাদ হয়ে যায়, বাতিল হয়ে যায়। আপনার ঈমান যে 10টা কারণে ভেঙ্গে ঈমান নষ্ট হয়ে গেছে, আপনি কোনোদিন খোঁজও নেননি। আর এগুলো সতর্ক করতে গেলে উল্টা বোঝে এটা রাজনীতি। আরে শয়তান তো ঈমানই নেই।
আমি হারাজন শব্দের ব্যাখ্যাটা বলছিলাম। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হারাজন শব্দের প্রথম ব্যাখ্যা, হে নবী আপনি যখন কোরআন প্রচার করবেন দেখবেন অনেক মানুষ আপনার বক্তব্য বিবৃতি তাফসির শোনার পর না বোঝার কারণে রাজনীতি মনে করে মন খারাপ করবে। এদেশে নেই আছে, মানে এখানে আছে। যেটা বলতে চাই কোরআন দিয়ে ওইটা না বুঝে উল্টা দিকে নিয়ে বলে আমার তো শরীরে লাগতেছে। একবার খুলনা রূপসাতে মাহফিল করে রাত্রে খাবার খেতে গেছি। আমার ওঠার আগেই বলছে, হুজুর স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত নেই। স্বামী স্ত্রীর মিল মহব্বত হয় কি করি আপনি ওইটা বলবেন। ঠিক আছে, সূরা নিসার 34 নাম্বার আর 35 নাম্বার আয়াতের ব্যাখ্যা করলাম যে এই কারণে স্বামী স্ত্রীর মহব্বত হয় আর এগুলো করলে ভেঙে যায়। রাতের বেলা সভাপতির বাড়ি খাবার উনি নিয়ে গেছে, দেখে মুখ গোমরা, কথা বলে না। কি কথা বলে না কেন? আচ্ছা হুজুর আমার বর সাথে আমার গন্ডগোল হয়েছে। আপনি কি করে জানলেন? কি করে জানলেন? না আপনি যা যা বললেন সব আজকে আমার হয়েছে। আপনাকে কেউ বলে দিয়েছে মনে হয়? আমরা কেউ বলে দিয়েছি না, বলেছে একজন বলেছে। কোরআনে কারিমে 1500 বছর আগে আল্লাহ জানিয়েছেন যে এই কারণে গন্ডগোল হয়। আমি পয়েন্ট আকারে ওইগুলো তুলে ধরেছি, এখন ওর সাথে মিলে গেলে আমি করবো কি? এখানে আবাহমান কাল থেকে কোরআনে কারিমের সাথে অনেক ইবাদতের মিল আমাদের এই ভারতবর্ষের সাথে নেই। এগুলো অধিকাংশ ইবাদত বানানো। আমার এই চোখেই প্রায় 34টার উপরে আমি দেখতে পেয়েছি এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আন্দাজে ইবাদত মনে করে চালিয়ে যাচ্ছে, অথচ ওটা কোরআনেও নেই, হাদিসেও নেই। যখন আপনি এই কথাগুলো তাফসীর আকারে বলবেন, তাফসীর মানেই খুলে ফেলা। আবরণ আছে, আবরণ ফেলে দেওয়া। ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা তুলে ফেলা। এর নাম আরবিতে তাফসীর। এর নাম কি? তাফসীর করতে গেলে যারা আজ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে বিভিন্ন কায়দায় আবরণ দিয়ে নিজেকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে ঢেকে রেখেছে, জুলুমের কাপড় দিয়ে, কুফরের কাপড় দিয়ে, শিরকের কাপড় দিয়ে, বেদাতের কাপড় দিয়ে, ওইগুলো তখন খুলে যাবে, জাতি বুঝবে যে এটা তো 2 নাম্বার। ওই তখন ওই মানুষগুলো দেখবেন আপনার উপরে মন খারাপ করবে, হাদিয়া তোফা নজর নেওয়াজ দূরের কথা, তখন তাড়া দেবে। এই জন্য আল্লাহ হারাজন দিয়েছেন, কোরআন উপস্থাপন করার সময় যেন আপনি ভয় পাবেন না। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর এই ধরনটাকে সামনে নিয়ে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা শাবান মাসের 2 তারিখ আজকে। এ মাসের কিছু আমল নিয়ে আমাদের এই সমস্ত দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, এই দেশগুলোতে মুসলমানদের ভেতরে কিছু ঝামেলা আছে। আমরা তো ইবাদত যেগুলোই করি, আমি তো আমার এই দৃষ্টিতে দেখলাম অধিকাংশ সব খাওয়া ভিত্তিক। কথা বলছেন এখন? 2 ঈদে খাওয়া, সবে কদরে খাওয়া, সবে বরাতে খাওয়া, সবে মেরাজেও খাওয়া। এই যে গত যে মাসটা চলে গেল রজব মাস, খালি খাওয়ার উপরে গেছে। অনেকেই যারা ওই ধান্দায় হয়তো এই রংপুর বিভাগে নেই, এগুলো চট্টগ্রাম আর সিলেটে আছে, খালি খাওয়ার উপরে আছে। মানুষ মরে গেলে খাওয়া, জন্ম দিয়ে খাওয়া, মৃত্যু দিনে খাওয়া, বিভিন্ন দিবস বানিয়ে বানিয়ে খাওয়া। এই কথা বলে না কেন? মুসলমানদের জীবনে 2টা দিবস আল্লাহর পক্ষ থেকে এসেছে, একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর। এই 2টা দিবসে দেখবেন আগে ত্যাগ পরে ভোগ। এই 2টা বাদ দিয়ে যত ইবাদতের মনে করেন আর দিবস মনে করেন, আগে খাওয়া, এর পরে কি? আগে ভোগ করে নেয়, এরপরে ত্যাগ করলেও করে, না করলেও না করে।
অথচ ঈদুল আজহা ঈদুল ফেতরে আপনি 1 মাস রোজা রাখার পরে এই মরণের খাওয়া খেতে পারবেন না। আগে ফেতর দেন, সাদকা করেন, যাকাত দেন, সেমাই কিনে দেন, গরিব মানুষ কিনে খাবে, আনন্দ করবে। ওদের আনন্দ দেখে আপনার আনন্দ করা লাগবে। ঈদুল আজহাতেও তা আপনি কোরবানি দিয়ে নিজে মন মতো খেতে পারবেন না, ওটা আগে গরিবকে দেন, ও ছেলে মেয়ে নিয়ে খাবে, আনন্দ করবে, ওর হাসি দেখে আপনি হাসবেন। এই দুইটা বাদ দিয়ে দুনিয়াতে যত ইবাদত চলছে, যত দিবস চলছে আপনি তাকান। এই যে পয়লা বৈশাখ, এরপরে কয়েকদিন পরে আসছে 14ই ফেব্রুয়ারি। যত দিবস আমরা পেয়েছি সব দিবসে আগে এইটা খাবো, ওইটা নেব, এই জুতা নেব, ওই প্যান্ট নেব, এইটা নেব, খালি নেব আর খাবো, দেওয়ার কথা নেই। এই জন্য মুসলমানদের জীবনে দিবস 2টা, বাকি কোনো দিবস মুসলমানের জীবনে নেই। সে মৃত্যু দিবস বলেন আর জন্ম দিবস বলেন। পৃথিবীর যত আপনজন মারা যাক না কেন, সর্ব ঊর্ধ্বে একজন মানুষের জন্য শোক পালন করা যায় 3 দিন, এর উপরে কোনো শোক নেই। আর বিধবা মহিলার জন্য 4 মাস 10 দিন, সেটা আলাদা। আর আমরা এমন মানুষ দুনিয়ায় হারাই, বছরে বছরে শোক পালন চলছে, ও কিয়ামতের আগে শেষ হবে না। কোথায় পেয়েছেন এসব ভান্ডারে বলেন তো? মানুষ মরে গেলে তার জন্য যারা খাবার খাওয়ায়, এটার আরবি নাম সাদকা। কি নাম? সাদকার মাল খেতে পারে শুধু গরিব দুঃখী অসহায় এতিম মিসকিন যারা, তারা। আমি যদি এই লোকটাকে বলি, ভাই আমার বাবা মারা গেছে, এই যে 2000 টাকা নেন, সাদকার টাকা নেবে? আরো গরম দিয়ে বলবে, হ্যাঁ আমি সাদকা খাবো। অথচ ওই টাকা নিয়ে আমি বাজার ঘাট করে যদি বলি খান, খাবে তো খাবে, আর মনে লোক আর একটা নিয়ে আসবে। কি বুঝলেন? আগেরটাও চা, পরেরটাও তা, ওইটা টাকা আর এটা খাবার। আজ হাজারো মানুষ মারা গেলে তার বাবার নামে 30টা গরু জবাই করে এলাকায় খাওয়াচ্ছে। আপনি খাওয়ান, নিষেধ নেই খাওয়াতে, কিন্তু ওটা তো সাদগার মাল। কথা বলেন না কেন? 30টা হোক 50টা হোক গরু জবাই করেন, কোনো অসুবিধা নেই, খাওয়ান, কিন্তু খাওয়ানো লাগবে তাদের যারা হকদার। আপনি আমারেও দাওয়াত দিয়েছেন, আমি নিয়েছি 5 গাড়ি, আমি তো এতিম নাকি? এতিমের মাল যারা ভক্ষণ করে, কোরআন তাদের বলেছে এরা জাহান্নামের আগুন দিয়ে পেট ভরে। আর জেনে হোক না জেনে হোক, আধা জানা হোক, অনেকেই কিন্তু জাহান্নামের আগুন পেটে ভরছে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসার 10 নম্বর আয়াত আছে, নিশ্চয় যারা আকালা ইয়াকুলু মানে খাওয়া, ইয়াকুলু এটা যেহেতু মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এখন যারা খাচ্ছেন ভবিষ্যতেও যারা খাবে। আমওয়াল আল ইয়াতামা, মালের বহুবচন আমওয়াল, এতিমদের মাল সম্পদ যারা খাচ্ছে খাবে। এখানে এতিম মানে আমরা অনেকেই মনে করি যাদের মা বাবা নেই এরা এতিম, না। এতিম কয়েক প্রকার আছে। এদেশের জনগণ 1734 জন মানুষের কাছে এখন এতিম। কথা কিছু বোঝেন? এদেশের মেন দায়িত্ব আছে এখন 1734 জন মানুষ, তাদের কাছে আমরা এখন 17 কোটি মানুষ এতিম। আরো আসতে বলে, মা বাবা নেই এটা যদি এতিম হয়, তাই মুরব্বির মা বাবা আছে, এত বুড়ো এতিম। এতিমদের মাল আজ যারা আত্মসাৎ করে, এতিমের জন্য বাজেট হওয়ার পরে এসে বাজেট মেরে দেয়, এরাও কিন্তু এতিমের সম্পদ খাচ্ছে। আজ আমি হিসাব করে দেখবেন হাজারো মানুষের পেটে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, ওরা যেন পেটের ভেতরে জাহান্নামের আগুন ছাড়া কিছু দেয় না।
থানায় যিনি ওসি আছেন, ওনার নিচে যত কনস্টেবল কাজ করে, যত অফিসার আছে, সব ওনার কাছে এতিম। একটা জেলায় যিনি এসপি আছে, তার কাছে ওই জেলার যত পুলিশ আছে সব এতিম। একটা রেঞ্জে যিনি ডিআইজি আছে, তার কাছে যত পুলিশ এই রেঞ্জে কাজ করে সব এতিম। অথচ চেয়ারটা পেয়ে এতিমদের ওপরে এমন আচরণ করে যেটা তার উপরে করলে সে অপমানে মরে যেত। আজ মনে করেন ডিআইজি, এসপি, ওসি যেই জায়গায় বসে আছে, ওনার নিচে কনস্টেবল একটা দাঁড়িয়ে আছে গেটে একটা অস্ত্র নিয়ে। আমার নিজের এই চোখে দেখা যে আচরণে লোকটা চেয়ারে বসে করেছে, এর সাথে যদি ওইটা করা হতো অপমানে মরে যেত। অথচ লোকটার কিছু বলার নেই, কারণ সে এতিম। এটা শুধু প্রশাসনেই, সব জায়গায় এটা চলছে। তো নবীজি জানিয়েছেন, এতিমের মাথায় যদি কেউ হাত বলিয়ে দেয়, যতগুলো চুল পড়বে ততগুলো সওয়াব হবে। এ পৃথিবীতে সবচাইতে ভালো কাজ আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে এতিমের রক্ষণাবেক্ষণা করা। আমরা গরিব দেশে বাস করি, এদেশে এতিমই বেশি। যারা দায়িত্বে আছেন এতিমদের প্রতি যত্নশীল হন। আপনি যদি জীবনের হায়াত বাড়াতে চান, অধীনস্থ যারা আছে, এতিম বলে যাদেরকে মনে করা হয়, এদের সাথে আচরণ ভালো করেন। আজকে আসার সময় একটা হাদিস পড়ছিলাম, নবীজি বলেন, তোমার জীবনের ইবাদত বন্দেগী কবুল হচ্ছে কিনা যদি বুঝতে চাও, আমার 33 বছর বয়স, আমি যদি এখন দেখতে চাই যে আমার জীবনের ইবাদত কবুল হয়েছে কিনা, নবীজি বলেন তোমার আচরণের দিকে তাকাও। মানুষের সাথে মুআমালাত, মুআশারাত, কথাবার্তা কেমন, এটা নিজের দিকে তাকিয়ে বলো যে তোমারটা কবুল হয়েছে কিনা। এই জন্য কোনো মানুষের সাথে কথা বলার নিয়ম আল্লাহ শিখিয়েছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। মানুষের সাথে কথা বললে ভালো কথা বলো, হাসি মুখে কথা বলো, একটা সাদগা দেওয়ার সওয়াব হবে। সুবহানাল্লাহ বলতে পারেন? আমরা এতিম যারা আছে, অসহায় যারা, আমাদের নিম্নে যারা, আশা করছে আমি সহ যে যেখানে আছি এদের সাথে আচরণটা নবীজির মতো করব। বলেন আমিন। এই জন্য শুধুমাত্র দিবস পালন করে শুধু ভোগ করা না, ত্যাগ করার মানসিকতা ঈদুল আজহা, ঈদুল ফিতরের মতো শেখা লাগবে। এই মাসটা আসলে আমরা দিবস বানিয়ে নিয়েছি শবে বরাত, শবে নেসফে শাবান নামে একটা দুর্বল হাদিসে আছে। অথচ এইটা নিয়ে যত মাতামাতি করা হয়, যত অনুষ্ঠান বানিয়ে কত কিছু করছে, আমার মনে হয় অনেক ফরজ নিয়েও মানুষ এত আগায় না। নেসফে শাবান নিয়ে, শবে বরাত নিয়ে কোরআনে কারিমে ডাইরেক্ট কোনো কিছু পাইনি আমি আমার দৃষ্টিতে। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমার স্যার যারা ডক্টরেট করা, মদিনা, আজহার, মক্কা, উম্মুল করা থেকে, ওনাদের কাছ থেকে যতটুকু পেয়েছি, ইঙ্গিত দেওয়া আছে সূরা দোকানের এই 3 নম্বর আয়াতে। আল্লাহ পাক এই যে মাস চলছে, এই মাসে কি শিক্ষা দিতে চান দুনিয়ার মানুষদেরকে, আমরা কোরআন থেকে আর নির্ভরযোগ্য হাদিস থেকে কথাগুলো আজকে শুনে বাড়ি যেয়ে মিলাবো ইনশাআল্লাহ। যদি দেখি না এগুলো মিলছে না, আল্লাহর কসম ওগুলো আমাদের ছেড়ে দেওয়া লাগবে। জবান খুলে কোরআনের সোনালী আয়াতটা পড়েন, এরপর আমরা তাফসিরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম আল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إن
কুন্না মুরসিলিন। সূরা দুখান। কোন সূরা? দুখান শব্দের শাব্দিক অর্থ ধোঁয়া। কি বললাম? এই যে ধোঁয়া বলে ধোঁয়া, দোকান থেকে তাদখিন, যেটা আমরা বিড়ি বলে জানি। ধূম পান বলা হয়। ধূম শব্দের শাব্দিক অর্থ ধোঁয়া, পান মানে খাওয়া। তাহলে ধোঁয়ার কি খাবেন আপনি? পৃথিবীতে কিয়ামত কায়েম হওয়ার আগে এই ধোঁয়া সৃষ্টি করবেন আল্লাহ। তামাম এই গরামা মানে যে জায়গাটা জাহান্নামের ভেতরে আছে, এখানে ধোঁয়ার কুণ্ডলী, শুধু শুধু ধোঁয়া ওঠে। এখানে 27টা পয়েন্ট আছে এই সূরার ভেতরে। আমরা আস্তে আস্তে দেখি, প্রবেশ করি। আল্লাহ পাক দোকান দিয়ে, ধোঁয়া দিয়ে আমাদেরকে কি জানাতে চেয়েছেন? হামিম এর অর্থ শুধুমাত্র আল্লাহ জানে। কে জানে? ওটা নিয়ে নাড়াচড়া করার দরকার নেই। আল কিতাবিল মুবিন, আল্লাহ বলেন আমি কিতাবের কসম করছি। কোন কিতাবের? যেটা স্পষ্ট। যেটা কি? এজন্য কোরআনে কারিমের ভেতরে যত কথা আল্লাহ দিয়েছেন সব স্পষ্ট, কোনো অস্পষ্ট, জড়তা, গোপন কথা কোরআনে আল্লাহ দেয়নি। অথচ আজ অনেকেই এ কথা চালিয়ে দিচ্ছে যে হুজুর আমি গোপনে আছি। গোপনে আছি মানে কোরআনের কাছে যে আসে আর গোপন থাকতে চায় না। হযরত ওমর যখনই কোরআনের কাছে এসেছিলেন, ডাক দিয়ে বলে, হে রাসূল, এ কোরআন সত্য না মিথ্যা? নবীজি যখন বললেন এটা হক আল্লাহর পক্ষ থেকে, উনি বললেন সত্য জিনিস আমি এভাবে চেপে রাখতে পারি না, আপনি আমাকে অনুমতি দিন, আমি কাবার চত্বরে একটা মিছিল করব। উনি কোরআন পাওয়ার পরে মিছিল দিলেন, লিল্লাহে তাকবীর। মক্কার লোকেরা চিন্তা করছে কাবার চত্বরে আল্লাহু আকবার, এত জোরে তাকবীর দেয় কার? বাবার সন্তানের এত বড় বুকের পাঠা। জালানা দিয়ে, দরজা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে হযরত ওমর। তাড়াতাড়ি দরজা জালানা বন্ধ করে বলছে দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আমি হাসির জন্য বলি না, যে বাংলাদেশে আমার মনে হয় 64 জেলাতে যদি এরকম একজন করে মানুষ তৈরি হয়ে যেত, এদেশে ইসলাম নিয়ে উল্টা পাল্টা ধারণা দেওয়ার লোক পাওয়া যেত না। আমার তো মাথা ছোট, অনেক বড় বড় মাথা নিয়ে আপনারা বসে আছেন। কিভাবে সূক্ষ্ম ষড়যন্ত্র করে আগামী প্রজন্ম ধ্বংস করার পায় তারা করছে অনেকেই। হ্যাঁ, নাম দিচ্ছে যে আমিনা, আমিনা, এর ওপরে ওর ওপরে চাপিয়ে দেয়। ক্লাস 7-এর মতো বইতে আপনি শরীফ থেকে শরীফা এই চ্যাপ্টার কোন বিবেকে দিয়েছেন আমার তো মাথায় আসে না। এটা যদি চ্যাপ্টার পর্যন্ত থাকতো, কসম আল্লাহর, কোরআন সামনে নিয়ে বসে কিছু বলতাম না। চিন্তা ভাবনা করে দেখছে এটা অনেক দূর চলে যাচ্ছে। সকালে একজন শরীফ, বিকালে বলছে না আমার শরীফা মনে হচ্ছে। এটা যদিও প্রমাণ করে যে হ্যাঁ আমি আসলে শরীফা, তাহলে ওরে মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে। মহিলা হোস্টেল আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে। ও বেটা যতই বলুক আমি শরীফা, ও মাল তো শরীফ। কথা বলছে না কেন? যতই সার্জারি করেন, যতই ডাক্তার দেখান, কিয়ামতের আগ পর্যন্ত কোনো পুরুষকে মহিলা বানাতে পারবেন না, কারণ এটা আল্লাহর বানানো। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন তিনি সেই আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। একজন পুরুষের আকৃতি একজন মহিলার শারীরিক গঠন কিয়ামতের আগে মিলবে না, কারণ এটা বানিয়েছে কে?
আর জোরে বলেন কে? এটা পাল্টিয়ে যারা নিজেকে ছেলে থেকে মেয়ে প্রমাণ করছেন আর প্রমাণ করতে চান যে এটা হিজরা না, হিজরাদের হচ্ছে শারীরিক সমস্যা, আর এইটা সমকামী হওয়ার জন্য মানসিক সমস্যা। পৃথিবীর নিকৃষ্ট জাতি হযরতে লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহ ধ্বংস করে ডেড সি, মৃত সাগর বানিয়ে দিয়েছে, এমনি না, এই গুনার কারণে। আজ বাংলাদেশকে অনেকে ধ্বংস করার জন্য পায় তারা নিয়েছে, আমি নিচে নামতে পারলাম না। আমাদের সাবধান হওয়া দরকার। আপনি বলেন তো, যে লোকটা শরীফ থেকে শরীফা হয়ে বিকালে মহিলা হোস্টেলে সিট নিয়েছে, যেখানে আপনার মেয়ে আছে, বোন আছে, ফুফু আছে, ও যদি ওখানে থাকতে পারে পরবর্তী প্রজন্ম সব জারোজ আসবে। আপনি তো মনে করছেন না অতটুকু আর কি, অথচ কোরআনের প্রকাশ্য আয়াতের বিরুদ্ধে, হাদিসে নববীর প্রকাশ্য বিরুদ্ধে। নবীজি বলেন, কোন ছেলে যদি মেয়ের আকৃতি ধারণ করে, মেয়ে যদি ছেলের আকৃতি ধারণ করে, যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর লানত। জাতিকে অনেকে আল্লাহর লানত প্রাপ্ত করার জন্যে বাংলাদেশকেও ডেড সি বানানোর জন্যে গোপন ষড়যন্ত্রে লিপ্ত। আশা করছি না স্পষ্ট কোরআনে কারিমে যে কথাগুলো আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সব প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার প্রতি কোরআন দিয়েছেন, এমন কোরআন দিয়েছেন যে কোরআনের ভেতরে কোনো সংকীর্ণতা নেই, কোনো আঁকা বাঁকা কথা নেই, কোরআনের কথায় কোনো গোপন বলে কিছু নেই, কোরআনের কথা সব স্পষ্ট। সুতরাং স্পষ্ট আয়াতগুলোতে যারা হাত দিচ্ছেন তাদের জন্য এই নেসফে শাবান, এই শাবান মাসে আল্লাহ এই আয়াত নাজিল করে ইঙ্গিত দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। অবশ্যই কোরআনে কারীম আমি মর্যাদা সম্পন্ন বরকতময় রাতে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, অবশ্যই আমি আল্লাহ সতর্ককারীও সাথে পাঠিয়ে দিয়েছি। তারা নবী রাসূল, নবী আর রাসূল এখন নেই, ওই দায়িত্ব এখন বাংলার আলেমদের প্রতি এসে পড়েছে। নামের আগে আলেম আছে, এই জন্যে বাধ্য হয়ে কাজ আমার করা লাগছে। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া আমার কোন দায় পড়েছে রিস্ক নিয়ে? কোরআনে কারিমে আল্লাহ সতর্ক বাণী হিসাবে পাঠিয়েছে নবীদেরকে, রাসূলদেরকে। ওনারা নেই এখন, ও দায়িত্ব তো এখন এই পৃথিবীর যারা আলেম তাদের। আর আমার নামের আগে আলেম লেখা আছে, এই কারণে আমিও ঝামেলায় পড়ে গেছি। এ দায়িত্ব শুধু আমি হামজার একা। নবীজি জানিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বাল্লিগ না বাল্লিগু? যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, এটা বহু বচন। এ বাল্লিগুর ভেতরে আমি হামজা যেমন আছি, এখানে যত মানুষ নবীর উম্মত দাবি করবে সবাই আছে। নামাজ পড়া যেমন ফরজ, নবীর এই আদেশটা মানাও ফরজ। আসতে বলেন। আমার হয়তো কোরআনের আয়াত বেশি জানা আছে, আমার প্রচার করা লাগবে বেশি। আপনার কিছু জানা নেই, অন্তত কুল হুয়াল্লাহু আহাদ জানা নেই, এটাই প্রচার করেন। নামাজের মতো এটাই ফরজ। সবাই মিলে যদি এই দেশে ৯৬% মুসলমান আমরা এভাবে দায়িত্ব নিয়ে নামাজ ফরজের মতো কোরআনের যে কোনো বিষয় জানলেই প্রচার করতে পারতাম, তাফসীর মাহফিলে দেশে বাধা হতো না। খালি একজনের উপরে দিয়ে রেখেছ, যা করে করুক গা। ইন্না কুন্না মুনজিরিন, সতর্ককারী আমি আল্লাহ পাঠিয়েছিলাম। ওনারা এখন নেই, সব কবরে চলে গেছে। ও দায়িত্ব এখন জীবিত আলেমদের। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর উত্তরাধিকারী ওয়ারিস। এই অনুভূতি থেকে, এই দায়িত্ববোধ থেকে আল্লাহর কসম, সেই কুষ্টিয়া থেকে দিনাজপুর এত দূরে এসে কোরআনে কারিম থেকে সতর্ক বাণী আমি যেগুলো পেয়েছি একটা একটা করে শোনাচ্ছি, আমরা যেন শাবান মাসে সতর্ক হই। আল্লাহ তুমি আমাদেরকে তাড়াতাড়ি করে কোরআনের আয়াত বোঝার সুযোগ দাও, বলেন আমিন। আমাদের দেশে এই সমাজে বিশেষ করে যে গোনাগুলোকে আমরা গোনা মনে করতে চাই না, তার ভেতরে অন্যতম হচ্ছে মানুষের পেছনে লাগা।
এর কথা ওর কাছে লাগিয়ে এর সম্পর্কে খারাপ ধারণা করে আন্দাজে মামলা দিয়ে কেস দিয়ে তার জীবনটা নষ্ট করে দেওয়া। রংপুর বিভাগে মনে হয় এখনো শুরু হয়নি, কিচ্ছু জানে না, চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে ঘরে, চোখ খুলে দেখছে জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস, তুই গাড়িতে আগুন লাগিয়েছিস, অথচ কিছুই জানে না বিষয়ে, আবার জেলখানায় মনের দুঃখ নিয়ে ঘুমায়, চোখ খুলে দেখছে জেলখানার বাইরে। কি গো, মাঝখান থেকে আল্লাহর ওলিরা 50,000 টাকা নিয়ে গেছে। এই যে একজন মানুষের উপরে আন্দাজে দোষ দিয়ে তার জীবনটা তছনছ করে দেওয়া, এটা যে কত বড় কঠিন গুনাহ। নবীজি বলেন, কোন এলাকায় যদি এরকম চরিত্রের মানুষ থাকে, ওই এলাকার মানুষের ইবাদত বন্দেগী দোয়া কবুল বন্ধ হয়ে যায়। জলিলুল কদর নবী হযরত মুসা আলাইহিস সালাম, একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, উম্মতদেরকে নিয়ে চাটিয়াল ময়দানে দোয়া করছেন, রব্বুল আলামিন বৃষ্টি দাও। একবার, দুইবার, তিনবার হাত আল্লাহ ফেরত দিলেন যে বৃষ্টি হবে না। মুসা নবীও নাছড় বান্দা, ডাক দিয়ে বলে, আল্লাহ আমার না এগুলো উম্মত, আমার মায়া লাগে, তোমার তো বান্দা, মায়া লাগে না? মায়া লাগে তো বৃষ্টি দেব না, মায়া লাগে বৃষ্টি দেবে না, দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, বৃষ্টি দিতেও পারি আমি, কিন্তু দেব না এই কারণে, তুমি যাদের নিয়ে দোয়া করছিলে ওর ভেতরে একজন তালি করা লোক আছে। এর কথা ওর কাছে লাগায়, ওর কথা এর কাছে লাগিয়ে আন্দাজে সম্পর্ক নষ্ট করে দেয়। যতক্ষণ পর্যন্ত লোকটা বের হয়ে না যাবে, তুমি নবী দোয়া করলেও দোয়া ফেরত যাবে। মুসা নবী বলছে, আল্লাহ তুমি শুধু ওর নাম বলো, দেখো কি করে। আল্লাহ পাক বলেন, না, আমি নিজেই নাম ধরে গীবত করতে নিষেধ করি, আমি নাম বলি আর তুমি সবার সামনে তারে অপমান করো, নাম বলা যাবে না। হযরতে মুসা বলেন, আল্লাহ আমি তো আর আলিমুল গায়েব না, মানুষের মনের খবর জানি, তো কি করি আমি ধরবো? আল্লাহ পাক বলেন, একটা কায়দা শিখিয়ে দেয়, তুমি ওদের সবাইকে তাওবা করতে বলো। যে লোকটা আছে এরকম তাড়াতাড়ি করা লোক, সে লোক তাওবা করবে। আর তাওবা যদি মন থেকে মানুষ করে, সে বেগুনা ব্যক্তির মতো হয়ে যায়। উনি এসে বললেন, এখানে এরকম একটা চরিত্রের লোক আছে, কিন্তু কে এটা আমি জানি না, তবে আছে। যতক্ষণ পর্যন্ত সে বের হয়ে না যাবে, ততক্ষণ আমি নবীর দোয়া আল্লাহ ফেরত দিয়ে দেবে, কবুল হবে না। সুতরাং যদি থাকেন চলে যান, আর যদি না যান তাহলে আমার সাথে সবাই খালেস তাওবা করেন। আমাদের এই বাংলাদেশে আমরা অনেকেই মনে করি তাওবা মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি, চামড়ার মুখ তো আন্দাজে বলে ফেলছে, এটা একটা বাক্য। এটা কি তাওবা? অত সহজ জিনিস না। কেউ যদি তাওবা করতে চায় তাহলে তার দুইটা শর্ত মানা লাগবে, আর একটা সময় মেনটেন করা লাগবে। এই ভালো করে শুনেন, তাওবা আর ইস্তেগফার এক জিনিস না। ইস্তেগফার সব সময় করা যায়, যে কোনো সময় আপনি আস্তাগফিরুল্লাহ করতে পারেন। কিন্তু তাওবা যদি কেউ করে, আল্লাহ এত দামি জিনিস এটা, নবীজি বলেন, কেউ যদি তাওবা করে, ওর পেছনের অপরাধ শুধু মাফ হয়ে যায় না, পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। আস্তাগফিরুল্লাহ সব সময় পড়া যায় না? যায় না? সব সময় আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর তাওবা যদি কোনো মানুষ করে, ওর পেছনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে দেয় না, পুরা পেছনের জায়গাগুলো আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয়। তাহলে তাওবা করতে রাজি আছেন? হযরতে মুসা তাওবা পড়ালেন। আমরা অনেকে তাওবা পড়িয়ে দিই বিভিন্ন দরবার থেকে, যে আস্তাগফিরুল্লাহ। কোরআনে কারিমে সূরা জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে, আল্লাহ পাক বলেন, কেউ যদি তাওবা করতে চায় তাকে দুইটা শর্ত মানা লাগবে, আর একটা সময় মেনটেন করা লাগবে। এখানে যারাই দাঁড়িয়ে আছেন, তাওবা করে পেছনের অপরাধগুলো আজকেই মাফ করে ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টাতে চাই। বলেন বলেন বলেন, এই বলেন।
কোরআনে যে নিয়মটা আছে আমি বলছি মিলাবেন তো আপনার সাথে মেলে কিনা। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলেন যে তাওবা করতে চায়, এক নম্বরে তাকে তার রবের দিকে ফিরে আসা লাগবে। কার দিকে? এই শব্দটা যদিও ছোট মনে হচ্ছে, এত ওজনওয়ালা শব্দ। আল্লাহর দিকে না। মাইকওয়ালা কোথায়? ডিস্টার্ব হলে তো ঝামেলা। আর আওয়াজ নেই কেন? আমার কানে আওয়াজ লাগবে, আমার গলা ভেঙে যাচ্ছে। আওয়াজ আসবে কি করে? কয় টাকার মাইক নিস? জেলা শহরের ভালো মাইক নেবে, বাদাম বেচা মাইক নিস না। আপনাদের এলাকার আবার বৌমা, এই জন্য তো কিছু বলাও যায় না। মাইকের অবস্থা মনে হচ্ছে সে রওশনের সাথে জীবন যায় যায় অবস্থা। আওয়াজ ভালো করে দেন, ইকো বাদ দেন, ইকো বাদ দিয়ে আওয়াজ ক্লিয়ার করে দেন। দিনাজপুরবাসী নারী পুরুষ যারা আছেন তাওবা করতে আমরা অনেকেই হাত তুলেছি যে আমরা রাজি আছি। এক নম্বরে শর্ত আল্লাহ দিয়েছেন, ফিরে আসা লাগবে রবের দিকে। কার দিকে? এই শব্দটা যদিও ছোট, এটা কি অত সহজ? বলেন বলেন। কেউ যদি রবের দিকে ফিরে আসতে চায়, দুনিয়াতে তার অনেক কিছু ছাড় দেওয়া লাগবে। কথা বলে না কেন? সূরা বুরুজের তাফসীর পড়তে গিয়ে আমি পেয়েছি ওই জামানার যেই লোকটা জালিম বাদশাহ, এই যে আগুনের ভেতরে নারী পুরুষকে গর্তের ভেতরে ফেলছিল, এই কঠিন অবস্থায় দৃশ্য দেখে ওই রাজার একজন মন্ত্রী তাওবা করে ফিরে এসেছিল। এসে বলছে, আমি যদি এই দৃশ্য দেখে পরিবর্তন না হই, নিজের মন্ত্রিত্ব পর্যন্ত ছেড়ে দিয়ে সে তাওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছে। জুলুম, অত্যাচার, নির্যাতনমূলক কোন কাজ যদি সে দেখে, ওইরকম কোন জায়গায় সে তো থাকবেই না, কারণ সে তাওবা করছে। কি করছে? আল্লাহর দিকে ফিরে আসলে তার কাছে জুলুম থাকে না। কথা বলে না কেন? তার কাছে শিরিক থাকে না, বেদাত থাকে না, কুফরি কোন কাজ তার কাছে থাকবে না। ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি। দুই নাম্বারটা আরো কঠিন। দুই নাম্বারটা, কোনো মানুষ যদি তাওবা করে, সে আল্লাহর বিধান পেলে জেনে হোক না জেনে, বুঝে না বুঝে আত্মসমর্পণ করে ফেলবে। অনেকগুলো হয়তো বুঝে আসে না। আপনার বুঝে নাও আসলে আল্লাহর বিধান যদি জানেন যেটা আল্লাহর বিধান, সঙ্গে সঙ্গে আপনাকে আসলিম ও আত্মসমর্পণ করা লাগবে। অমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ইলা আখিরি আয়াত। সূরা আহজাব 22 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে 36 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, নারী হোক পুরুষ হোক ও ইমানদার হতে পারবে না যখন আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো ফায়সালা, কোনো রায়, সিদ্ধান্ত আসবে, এ কথা বলার অনুমতি নেই যে এটা আমি মানি না। সুতরাং তাওবা করতে যারা রাজি হয়ে গেলেন, আজকে জীবনের অপরাধগুলো সব মাফ করে জায়গাটা নেকি দিয়ে ভরাট করবেন। এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নেবেন, সামনে আল্লাহর বিধান যখন যেটা আসবে, বুঝে আসুক বা না আসুক, আমি স্যারেন্ডার। আরো জোরে বলেন। আরে এই দুইটা শর্ত আপনি মানবেন কোন সময়? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান, ওই আযাব আসার পূর্বে, সুম্মা লা তুনসারুন, যখন তোদেরকে আর সাহায্য করা হবে না। দিনাজপুরবাসী সবাই জানি আমাদেরকে সাহায্য করা হবে না মরণের সময়। কোন সময়? আর মরণ তো আসতে এখন অনেক দেরি। অনেকেই তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে 71 সালে মরব। আপনার কাছে কোনো কাগজপত্র আছে, গ্যারান্টি আছে? আপনি কার দিকে তাকিয়ে ভরসা করেন বলেন তো?
আল্লাহর নবী জানিয়েছেন মরণ মানুষের এত কাছে, জুতার ফিতা যত কাছে। আপনি দেখবেন এই উদাহরণটার দিকে, জুতার ফিতা বাঁধতে গেলে মানুষের মাথা আর জুতার মাথা এক জায়গায় হয়ে যায়। কথা বলেন না কেন? নবী যে উদাহরণটা দিয়ে জানালেন, বান্দা বান্দিরা, আমার উম্মতেরা, মৃত্যু কিন্তু একেবারে জুতার ফিতার মতো কাছে। আর আমরা তার গেট দিয়ে রাখি অত সাল। যে লোকটা এত সাল বলে তার গেট দিচ্ছে, ও লোকটার মরণ নিয়ে কোনো চিন্তা আছে? নেই। আপনি দাঁড়িয়ে আছেন, বসতে পারবেন সে গ্যারান্টি আপনার নেই। আমি বসে আছি, দাঁড়াতে পারবো সে গ্যারান্টি আমার নেই। এই জন্য তাওবা করা লাগবে এক্ষুনি। কখন? এক্ষুনি। কখন? মুসা নবী তাওবা পড়াচ্ছিলেন এই দুইটা শর্ত আর একটা সময় মেনে নিয়ে। তাওবা যখন মন থেকে সবাই করেছে, দোয়া করতে দেরি, আল্লাহ বৃষ্টি দিতে দেরি করেনি। এখানে নারী পুরুষের ভেতরে যারা এখন মোনাজাতে হাত তুলবেন, যদি এরকম তালাতালি করা কোনো লোক থাকেন, এর কথা ওর কাছে লাগানো মানুষ থাকেন, আপনি যতক্ষণ থাকবেন এ মোনাজাত কবুল হবে না, এ মাহফিল মাঠে মারা যাবে। তাহলে আপনি চলে যান। এরকম চরিত্রের লোক যদি থাকেন আপনি চলে যান। দেখেন তো কেউ যায় কিনা এই এলাকায়। তাহলে হাদিস বলা আমার মনে হয় ঠিক হচ্ছে না। এলাকায় তাড়াতাড়ি করা লোক নেই। আরে ভাই আছে বললে হবে, আপনি যান আগে। আপনি না গেলে তো মোনাজাত করলো এ মোনাজাত ফেরত আসবে। মুসা নবীর মতো পাওয়ারফুল নবীর মোনাজাত যদি আল্লাহ ফেরত দেয়, আমজাদটা হবে। এজন্য আপনি আগে চলে যান, নিজের জন্য আমাদের জীবনটা নষ্ট করি না। যান ভাই, দেখে দেখে চলে গেলে আলহামদুলিল্লাহ আমরা মোনাজাত করব। হ্যাঁ, তাহলে সবে বরাত নামে আমি যেটা এদেশে আমরা পালন করে আসছি, হ্যাঁ, আপনি নফল কোনো কাজ যদি রোজা রাখতে পারেন, নামাজ পড়তে পারেন, কোরআন পড়তে পারেন, পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা গুরুত্বপূর্ণ রাত, এই জন্যে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। যত বিজ্ঞ, যত প্রজ্ঞাময় কাজ আমার আল্লাহ ওই রাতে সবগুলো ঠিক করেন, সিদ্ধান্ত নেই, রায় দেন। আমরাম মিন ইনদিনা, আল্লাহর যত আইন আছে আল্লাহর পক্ষ থেকে ওই দিন আমার আল্লাহ নির্ধারিত করে দেন বান্দাদের জন্যে। ইন্না কুন্না মুরসিলিন, এই জন্যে আল্লাহ যুগে যুগে দুনিয়ায় রসুল পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবে বরাত নামে আমরা যেটা হালুয়া রুটি খেয়ে শেষ করে দিচ্ছি, এই জন্যে দুনিয়াতে পাঠাননি। ইনি পাঠিয়েছেন তোনার আইনগুলো এই কার্যকর ভূমিকায় পালন করার জন্যে। এই কোরআনে আল্লাহর ওরকম আইন আছে প্রায় 500। কত? 500 আইন আছে। সবে বরাত আসবে কয়েকদিন পরে, আর 12-13 দিন পরে চলেও যাবে। একটা আইনও যদি আমরা পরিবার, সমাজ, রাষ্ট্রে কায়েম করতে না পারি, প্রতি বছর বছর সবে বরাত আসবে, চলে যাবে, আমাদের কোনো লাভ হবে না। এই জন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহর এই আইনগুলো এই শাবান মাসের সবে বরাত সামনে যতটুকু পারা যায় আল্লাহর আইনের পক্ষে থেকে এটা যেন পরিবার, সমাজ, রাষ্ট্রে কায়েম করা যায়। আরো আসতে বলেন। কায়েম হচ্ছে ব্রিটিশের আইন। 200 বছর ওরা চুরি করে করে দেশটা একেবারে ফাঁকা করে গেছে। এখন যারা বিচারপতি হয়, যারা ব্যারিস্টার হয়, সব ওই ব্রিটিশ থেকে পড়ে আসা লাগে। ওরা বাপ একেবারে টাটকা চোর, ওখান থেকে পড়ে এখানে এসে আপনি কি করবেন? এজন্য বিচার ব্যবস্থা বলেন, যত জায়গা দেখতে পাচ্ছি অধিকাংশ জায়গাগুলো সব চোর। আমার তো মনে হয় কোর্টে যাবেন দিনাজপুরে, কোর্টের ইট পর্যন্ত টাকা চাই। যারা চোরের জন্ম দেয় আমাদের দেশ থেকে 200 বছরে সব চুরি করে নিয়ে গেল, তাদের কাছ থেকে আপনি পড়াশোনা করিয়েছে, আপনি তো বড় চোর হবেন। হ্যাঁ, চোর মুক্ত করার জন্য আমার আল্লাহ মেডিসিন দিয়েছেন, ঔষধ দিয়েছেন, আইন দিয়েছেন। আমরাম মিন ইনদিনা, সে আইনের নাম হচ্ছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক বলেন, নারী হোক পুরুষ হোক, চুরি যদি করে, ওটা যদি অভাবে না হয়ে স্বভাবে হয়, আমি আল্লাহর আদেশ ফাকতাউ, আমর, এটা তাদের হাত কেটে দেওয়া লাগবে। এ নির্দেশ কার?
আরো জোরে বলেন কার? এই আইনটা সংসদে পাশ করতে চায় না তারা যারা ব্রিজ চুরি করে। কথা বলেন। যারা রাস্তা চুরি করে। আরে মোলা চুরি করলে হাত কেটে দেবে, কথা নেই, কারণ মোলা চোর কোনোদিন অভাবে স্বভাবে করে না, অভাবে করে। একজন মানুষ জুতা চুরি করে, মনে করেন 50 বছর যদি জুতা চুরি করে, সর্বোচ্চ নয় 10 লাখ টাকা জুতা চুরি করতে পারবে। আর যে লোকটা অফিসে বসে এসি রুমের ভেতরে কলমের খোসা দিয়ে মাত্র 2 সেকেন্ডে 50 কোটি টাকা অলরেডি চুরি করে ফেলেছে, একই চোর না চোরের দাদা? হাত যদি কাটা লাগে, এর হাত কাটা লাগবে। এই জন্য আইনটাকে ওরা বর্বর আইন বলে চালিয়ে দেয়, যে এটা বর্বর আইন। তুমি আল্লাহর চাইতে বড় মানবতা পক্ষের লোক হয়ে গেলে। আর জেনা ব্যভিচার বন্ধ হচ্ছে না, অথচ 1500 বছর আগে বিশ্ব নবী আইনটা কায়েম করে এমন একটা পরিবেশ বানিয়েছিলেন, যুবতী মেয়েরা সানা থেকে হাজরা মাউত হেঁটে যেত, শুধু আল্লাহ বাদে আর কারো ভয় তাদের মনের ভেতরে থাকতো না। এখন পারবে? আরো জোরে বলেন। স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করে মেরে ফেলছে, এটা ভারতে। কোন দেশে? নোয়াখালীর ওই যে সুবর্ণচরে 4 সন্তানের মা কেউ ছেড়েনি। এ কথা ওদেরকে সেদিন একটু টাচ দিয়েছিলাম, ওরা নাকি মন খারাপ করিস, কাজ করতে পারো আবার বলা যাবে না। আমাদের সতর্ক হওয়া লাগবে, জেনা ব্যভিচার বন্ধ করা আমাদের যে আইনগুলো চলছে এইটা দিয়ে 100% সম্ভব না। 3 বছর আমি জেলের ভেতরে থেকে দেখেছি, এখানে মানুষ চোর হয়ে গেলে ডাকাত হয়ে বের হয়, ডাকাত হয়ে গেলে মার্ডার কেসের আসামি হয়ে বের হবে। কারণ যেখানে থাকতে দেয়, এক ঘরের ভেতরে হয়তো ওই যে ওয়ার্ড সিস্টেমে যারা 25 জন 30 জন 50 জন করে থাকে, সেলের ভেতরে হয়তো 1 জন 2 জন। কোন চোর যদি মুরগি চুরি করে ধরা পড়ে যায়, ডাকাতের সাথে দেখা হবে, বলবে হ্যাঁ কি করেছো? বলে মুরগি চুরি করতে যে ধরা পড়েছো, তুমি পাগল, আমার সাথে থাকো। বাংলাদেশের আইনে চুরি করলে যদি ধরা পড়ে, সাক্ষ্য প্রমাণ হয়ে যায়, সর্বোচ্চ 3 মাস থেকে 3 বছর জেল। কত? 3 মাস মনে করেন সর্বনিম্ন। 3 মাস যদি থাকে ওর কাছে থাকলে, যে লোকটা ডাকাতি করতে গিয়ে ধরা পড়িস, এ তো এতদূর পর্যন্ত যায়নি, পৌঁছায়নি, ওখানে 3 মাস থেকে বের হওয়ার সময় ডাকাতের ট্রেনিং নিয়ে বের হচ্ছে। অনেক ছিনতাইকারীর সাথে, অনেক ডাকাতের মামলার আসামির সাথে আমি ছিলাম, আমি দেখেছি এই মানুষগুলোর চরিত্র পাল্টানো দূরের কথা, আরো বিগড়িয়ে যাচ্ছে। বলছে এবার যায় ও শালার আমি মেরেই ফেলবো, অথচ উপরে লিখে রেখেছে এটা কারাগার নয়, এটা সংশোধনাগার। কিসের সংশোধন? ডাকাত হয়ে যে লোকটা যাচ্ছে, ওখানে যদি সুইডেন আসলামের সাথে থাকে, ভয়ঙ্কর রাসুর সাথে থাকে, ডেঞ্জার তাজের সাথে থাকে, নাম দেখেছেন? ভয়ঙ্কর তাজ, ডেঞ্জার রাসু, সুইডেন আসলাম। সুইডেন আসলাম এমনি বলা হয় না, এই দেশে মার্ডার করতো সুইডেনে চলে যেত, ওখানে মার্ডার করতো এই দেশে চলে আসতো, নামই হয়ে গেছে সুইডেন আসলাম। 25 বছর না 27 বছর জেলে আছে, মাঝে মাঝে এসে আমার সালাম দিত, হুজুর এই মাসলাটা বলেন। আশ্চর্য যে আপনিও মাসলা নেবেন। কি মাসলা দেবো আপনার চেহারা দেখলে আমার ভয় করে। আসলে ভয়ঙ্কর মানুষ। এদেশের মান্না মারা গেছে, একটা বই বানিয়েছিল না আসলাম ভাই, মনে করছেন হুজুর কিছু জানে না, ওর জীবনে নিয়ে বানিয়েছে। এইরকম ভয়ঙ্কর মানুষ। এখন একটা ডাকাত যদি ওর কাছে মনে করেন 3 বছর থাকে, ও বের হওয়ার সময় কি করে মানুষ ফেলে দেওয়া লাগে এটা শিখে আসবে। কোরআনে আল্লাহ এই ঔষধগুলো এমনিতে দেয়নি। এই জেনাকার, ব্যভিচারী, চোর, ডাকাত, সন্ত্রাসী, খুনি, সাদাবাজ, মাস্তান, এদের যে শাস্তিগুলো আমার আল্লাহ 500 আয়াত নাজিল করে দিয়েছে, এই শাবান মাসে যদি আমরা সত্যি শাবান মাস পালন করে এগুলো বাস্তবে নিতে পারতাম, আমাদের যারা দায়িত্বে আছে, আমাদের জননী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা আছে তারা এই 500 আয়াত কোরআনে কারিমের এই আইনগুলো সংসদে তারা পাশ করুক। তখন আর দুর্নীতি দমন কমিশন বানানো লাগবে না, র্যাব আর লাগবে না, রবের ভয়তে মানুষ ছেড়ে দেবে। এরপরে আল্লাহ দিয়েছেন ইন্না কুন্না মুরসিলিন। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে, যত টান দেবেন গবেষণা করবেন তত বের হবে। আমার শারীরিক এবং গলার যে অবস্থা, আমার এমনিতে এখন শরীরে জ্বর বসছে, চারিদিকে তাকিয়ে আমার শেষ করা দরকার। কারণ রাতে আবার এই শহরে একটা মাহফিল আছে, ওখানে আয়াত দিয়েছে। কোন জায়গায়? মোরাদপুর। ওই জায়গায় যেন আমি রাত 9টায় উঠবো ইনশাল্লাহ। আমার এখন আসরের নামাজ সময় হয়ে গেছে, 15 বাজে, নামাজের সময় শেষ। নামাজ পড়ে নেন, সামনে যদি পরিবেশ হয় রাতে মাহফিল দেবেন। দিনের বেলা আসলে ঝামেলা। সে আসতেছি, দিনের বেলা ছিল সকালে 10টার সময়, সেই লালমনিরহাট হাতিবান্ধা ওই জায়গা থেকে এমনি আমার জায়গায় যেন আমি জানি না, এই যে মঞ্চে আছে নিয়ে যান। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই মোনাজাতটা বসে করেন, বসেন বসেন, আমি মুসাফির মানুষ, বসেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন দিনাজপুর জেলার বিরল থানা, দিনের বেলা হাজারো মানুষ তাদের কাজ বাদ দিয়ে এসে এরোদের ভেতরে কোরআনে কারিম তারা চাতক পাখির মতো শুনছিল। কোরআন শোনার জন্য, বোঝার জন্যে রংপুর বিভাগের মানুষগুলোর এত আকাঙ্ক্ষা, এত আগ্রহ, এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও। মাহফিলে যদি সওয়াব দিয়েই থাকো, কোটি কোটি গুণে বাড়াও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি সহ কত মানুষ এসে আমিন আমিন করছে। আল্লাহ আমাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। সম্মানিতা মা বোন যারা এসেছেন, খাদিজার মতো, আয়েশার মতো, তাদেরকে বানাও। আল্লাহ তাআলা শাবান মাসের যে শিক্ষাগুলো কোরআনে কারিম থেকে আমাদের দিতে চেয়েছো, তোমার আইন মানার মাধ্যমে সেগুলো করার তৌফিক দাও। রোগ শোক থেকে তুমি আমাদের বাঁচাও। আল্লাহ তোমার কুদরতের পায়ে ধরে বলি, আমার কণ্ঠটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখন এই মরণ আসবে